নমস্কার, আমি সুস্মিতা আবারও হাজির হয়েছি একটি নতুন ওয়াটার কালারের ভিডিও নিয়ে। আমি এখানে আকাশে কোবাল্ট ব্লু কালারটাকে হালকা করে চাপিয়ে নিয়েছি। এরপর এমরাল্ড গ্রিনের সাথে কোবাল্ট ব্লু কালারটাকে মিক্স করে একটা হালকা লেয়ার আমি দূরের গাছপালায় চাপিয়ে নিচ্ছি। যেহেতু দূরের গাছপালা, তাই সেখানে সবসময় কালারটা খুব হালকা দিতে হবে। ন্যাপলেস ইয়েলোর সাথে গ্যাম্বোজ কালারটাকে মিক্সড করে আমি এখানে একটা স্কিন কালার বানিয়েছি। ফার্স্ট লেয়ারটা চাপিয়ে নিচ্ছি, যেখানে লাইট শেড দরকার সেখানে পুরোপুরি সাদা রাখছি। সবসময় ওয়াটার কালারের ক্ষেত্রে লাইট শেড এবং ডার্ক শেড এটাকে মেনটেন করলে ছবিটা দেখতে ভালো হয়। এরপরে ডার্ক শেডের জন্য আমি এখানে ব্রান্ড শায়না কালারের সাথে একটু ইয়েলো আকার মিক্সড করে ডার্ক এরিয়াগুলোতে কালার চাপিয়ে নিচ্ছি। ওয়াটার কালারের ক্ষেত্রে একটু একটু করে ডার্ক লেয়ারটাকে বাড়াতে হয়, সেক্ষেত্রে কাজটা বেশি ভালো হয়। একেবারে ডার্ক লেয়ার চাপানো একদমই উচিত নয়। এখানে ব্রাউন শাইনার সাথে আবার একটু র আম্বারও মিক্সড করেছি, যেখানে আরও একটু ডার্ক এরিয়া মনে হয়েছে দেওয়ার জন্য। সেই সমস্ত ক্ষেত্রে এইভাবে পুরো হাতে, গলায়, মুখে কালার আমি কমপ্লিট করে নিচ্ছি আস্তে আস্তে। এই ছবিটা আমি পিন্টারেস্ট থেকে পেয়েছি, একটা ফটোগ্রাফি থেকে নেওয়া, তো সেটাকে আমি ওয়াটার কালারে করার চেষ্টা করছি। স্কিন কালার লাগানোর পরে একটু চোখ, নাক, মুখগুলো আমি হালকা হালকা করে বার করে নিচ্ছি। কালো কিন্তু ইউজ করছি না, আমি এখানে র আম্বার এবং ব্রাউন শায়না কালার ইউজ করে বার করে নিয়েছি। চুলে আমি ভায়োলেট এবং প্রুশিয়ান ব্লু এই দুটো শেড দিয়েছি, সেটা চাপিয়ে রেখেছি। শুকিয়ে গেলে তারপর অন্য কালার দেওয়া হবে। এবং জামাতে আমি গ্যাম্বোজ হিউয়ের সাথে অরেঞ্জ মিক্স করে একটা শেড দিয়ে তারপর যখন একটু শুকিয়ে এসেছে তারপরে আমি আবার স্কারলেট লেকটাকে দিয়েছি এবং ব্রাউন শায়না দিয়ে হালকা করে জামার ডিজাইনটা করেছি। মেয়েটির হাতে যে শালুক ফুলগুলো আছে সেখানে আমি ভায়োলেট কালার ইউজ করেছি এবং পিঙ্ক কালার ইউজ করেছি, এবং নিচে যে শালুক ফুলের যে ডাটিগুলো সেখানে আমি স্যাপ গ্রিনের সাথে একটু ইন্ডিয়ান রেড মিশিয়ে একটা কালার বানিয়ে দিয়েছি, এবং তার উপরের অংশে আমি ভায়োলেট কালার ইউজ করেছি ডার্ক শেডের জন্য। এরপরে চুলে একটু ডার্ক কালার ইউজ করে লংসগুলোকে বার করে নিচ্ছি। তারপরে দূরের যে শালুক ফুলগুলোর এফেক্ট রয়েছে সেখানে একটা হালকা একটা আভা করছি পিঙ্ক কালার দিয়ে। তারপরে সামনের যে শালুক ফুলগুলো সেগুলোকে একটু প্রমিনেন্ট করে করার চেষ্টা করছি, এটা স্পষ্ট দেখা যাচ্ছে বলে। রেডের সাথে হোয়াইট মিশিয়ে কালারটা তৈরি করতে হবে। তারপরে আমি এমরাল্ড গ্রিনটা দিয়ে নিচ্ছি জায়গায় জায়গায়, দুপাশটা একইভাবে করে নিচ্ছি। ডাটিগুলোকে আমি একটু স্যাপ গ্রিন ইউজ করেছি, স্যাপ গ্রিনের সাথে ইন্ডিয়ান রেড মিশিয়ে ডাটিগুলো করে নিলাম। এমরাল্ড গ্রিনটা যখন পুরো লাগানো হয়ে যাবে তারপরে আমি এখানে লেমন ইয়েলো কালারটা ইউজ করেছি। লেমন ইয়েলোটাকে একটু লাইট শেডের জন্য চারিদিকে দিয়ে দিচ্ছি। এরপর শালুক ফুলের কিছু ছাওয়া যেটা পড়েছে সেই কালারটা জলে হালকা করে দিয়ে নিচ্ছি, এবং মেয়েটির যে ছাওয়া পড়েছে সেখানেও আমি গ্যাম্বোজের সাথে অরেঞ্জ মিক্স করে একটু হালকা হালকা দিয়ে নিয়েছি, এবং শালুক ফুলটার জন্য পিঙ্ক কালার ইউজ করেছি শ্যাডোর জন্য। শালুক ফুলের যে পাতাগুলো আছে সামনের দিকে সেটা কিছুটা করে নিয়েছি এমরাল্ড গ্রিন, লেমন ইয়েলো এবং প্রুশিয়ান ব্লুর সাথে। কিছু কিছু ক্ষেত্রে স্যাপ গ্রিনও ইউজ করেছি, শ্যাডোর ক্ষেত্রে স্যাপ গ্রিন ইউজ করেছি। এটা করে নিলাম। এরপর জলে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে সামনে ডার্ক এবং দূরে হালকা করে শেড দিয়ে নিচ্ছি। আমার ছবিটা মোটামুটি শেষের পথে। ছবিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।